ধানসিদ্ধের ড্রাম বাস্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হল গৃহবধূর। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমার গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর এলাকায়। উল্লেখ্য, এই এলাকায় ধান সিদ্ধ করে চাল তৈরির কাজে লিপ্ত প্রায় পরিবার। ধান সিদ্ধ করা হয় বড় একটি মাটির তৈরি উনুনে। দুটি ড্রাম বসানো থাকে উনুনে। আগুন ধরালে সেই বাষ্প ড্রামগুলিতে যায়। আগুনের জানলায় বাষ্পতে ধানগুলো সিদ্ধ হয়। প্রতি ড্রামে থাকে প্রায় 1 কুইন্টাল ধান। দুটি ড্রামে 2 কুইন্টাল ধান একই সঙ্গে বাষ্প দ্বারা সিদ্ধ হতে থাকে। প্রতিদিনের ন্যায় আজ শনিবার ভোরে সুপর্ণা হালদার নামে গৃহবধূ ধান সিদ্ধের জন্য উনুনের কাছে যায়। হঠাৎ একটি ড্রাম বিকট আওয়াজ করে বাস্ট হয়। দূরে ছিটিয়ে পড়ে গৃহবধূ। ঘটনাস্থলে মৃত্যু হয়। সকালে যেরকম আমাদের ব্যবসায়ী লোকেদের গ্রাম বাংলায় মানাকুটোর ব্যবসা, এটা ছোট মিল বলে, সেইভাবে ভোরে উঠে উনুনে জাল দিতে স্টিম উঠল। ওই 200 লিটার কিছু আগে বলে গেল, 2খানা ব্যারেল লাগে। তাতে জ্বালান দিতে স্টিম থেকে বাষ্প ওঠে, জল থেকে বাষ্প উঠে ধানের গায়ে গেলে সেই ধানটা সিদ্ধ হয়ে যায়। এইবারে সেইভাবে হয়ে এসছে, কিছুটা বাকি আছে। গিয়ে ওটা ব্যারেল থেকে যেটা আপনি যায়, সেই ব্যারেলটা অ্যাক্সিডেন্ট, মানে একটা ব্যারেল চোর হয়ে বেরিয়ে ইট উনুন ফুনুন সব ভেঙে একবারে ভদ্রমহিলার গায়ে লাগার পরে পেটে চোট হয়েছে, মাথায় চোট হয়েছে, সব একদম স্পট ডেট। মানে চোখের পাতা ফেলতে দেয়নি, মানে 1 সেকেন্ড লাগেনি, ওখানেই ডেট। হ্যাঁ, এখানে অনেক দূরে থেকে 2-3 কিলোমিটার 4 কিলোমিটার লোক আওয়াজ শুনতে পেয়ে তখন লোক জোরে হলো যে আওয়াজ হলো কেন। হ্যাঁ, বাস্ট, একদম বাস্ট। রামচন্দ্র হালদার। চলছে, ব্যবসা চলছে। এই ব্যারেলটা এনেছে আর তখন বর্ষা পড়েছে বলে 1-1.5 মাস এই 1 মাস বন্ধ ছিল, তারপরে কালকে চালু হয়েছে। আগের বেশি যেমন হিট হয়েছে। ওইখানেই ছিল, ওইখানে ছিল, ওইখানে কে গেছে। আমি এসে দেখি উনুনে তারা তাকে দেখি কোনো কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। স্বপন রে, তাড়াতাড়ি একটু আয়। ব্যারেলটা কিসের জন্য বাস্ট হয়েছে সেই জিনিসটা দেখাবো।